বোতলের ভেতরে লোহার রড বা ধাতব বস্তু প্রবেশ করিয়ে পরিষ্কার করা হচ্ছে, আর খালি হাতেই চলছে পানি বোতলজাত করার কাজ। কর্মীদের কারো হাতে নেই গ্লাভস, নেই মাস্ক, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই বললেই চলে। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় মাতৃ ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে এমন চিত্রই উঠে এসেছে সরেজমিনে গিয়ে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এখানে বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ঘুরে দেখা যায়, ব্যবহৃত প্লাস্টিকের বোতল বছরের পর বছর পুনরায় ব্যবহার করা হচ্ছে। কোনো আধুনিক পরিশোধন প্রক্রিয়া বা স্বাস্থ্যসম্মত পরিবেশ ছাড়াই এসব বোতলে পানি ভরে বাজারে সরবরাহ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। একই বোতল দীর্ঘদিন ব্যবহারের বিষয়টি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মোহাম্মদ বাবলুর রহমান স্বীকার করেন। বিএসটিআই অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের কোনো অনুমোদন নেই। সংশ্লিষ্টরা বলছেন, বোতলজাত পানির উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই লাইসেন্স এবং নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। এসব নিয়ম না মানলে তা সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনির হোসেন মুঠোফোনে জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এগুলির ক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট, সার্ভিলেন্সের কার্যক্রম, নিয়মিত মামলা এগুলি চলমান। প্রতিদিনই মোবাইল কোর্ট সার্ভিলেন্স বেরোচ্ছে, নিয়মিত মামলা দিচ্ছি। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান তদারকি বা অভিযান চোখে পড়েনি। এতে প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরের বাইরে থেকেই কি চলছে এই অনিয়ম, নাকি অভিযোগের পরও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। এখন দেখার বিষয়, এই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে। আমাদের তো কোনো নেই, বিএসটিআই নেই, বোতল তো আর কেউ কিনে নেয় না, বুঝছেন, যেটা আর কি যখন লাগে নিয়ে এসে